সবাই শোনো, নতুন এমডি স্যার আসার পরে সবাই স্লোগান দরবার ফুল সিটাবা, ঠিক আছে? এই আইসা বলতে সবাই ধরো। আমার স্যারের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, আমার ভাইনার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, আমাদের স্যারের আগমন, আমার ভাইনার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, আমাদের স্যারের আগমন, আমার ভাইনার চরিত্র, ফুলের মতো পবিত্র, আমার ভাইনার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, আমাদের স্যারের চরিত্র, ফুলের মতো পবিত্র, আমার ভাইনার আগমন। ভাই ভাই থামো 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 তোমরা। কি শুরু করছো তোমরা? হ্যাঁ, আমি অফিসে আসছি কিন্তু তোমাদের কর্মকাণ্ড দেখে তো মনে হইতেছে না আমি অফিসে আসছি, মনে হইতেছে আমি শ্বশুর বাড়িতে আসছি। ভাইনা, এই অফিসে তুই নতুন এমডি, অফিসে প্রথম দিন বলে তোর কথা। এই আমার ভাইনার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আরে থামো, প্রথম দিন আসছি তো কি হয়েছে? ওনারা আমাকে বিশ্বাস করে জবটা দিছে, ওনাদের বিশ্বাস রাখতে হবে, আমার এখানে কাজ করতে হবে, এরকম লাফালাফি করে তো লাভ নাই। তোমরা তোমাদের কাজ করো, এগুলো বাদ দাও, বুঝছো? বুঝছো না সবাই? আমার মেয়ে যে কিনা কোটি টাকার মালিক, যে সবসময় বড় বাড়িতে থেকেছে, বড় গাড়িতে চড়েছে, ইচ্ছে মতো জীবন যাপন করেছে, সেই মেয়ে শুধুমাত্র জিদের বশবর্তী হয়ে একটা গরিব ছেলেকে বিয়ে করেছে। এই পর্যন্ত ওকে ফাইন, সেই ছেলে আবার কোনো বড় লোক পছন্দ করে না। সেই জন্য আমাদের কি করতে হবে? আমাদের দুজনকে অ্যাক্টিং করতে হবে, গরিব সেজে অ্যাক্টিং করতে হবে। সেটাও ঠিক আছে, ওকে ফাইন। কিন্তু এখন কি হবে না বলে, এখন কি হবে? এখন সেই ছেলেটা এমডি হয়ে আমাদের অফিসে এসে জয়েন করবে। এখন আমাদের পার্টটা কি হবে না কি হবে? ওটা কি আমরা কি আমাদের পরিচয় বলে দেবো নাকি অ্যাক্টিং চালিয়ে যাবো? না না কি বলছো তুমি? পরিচয় কেন এখন জানাবো? পরিচয় এখন জানানো যাবে না। তাছাড়া ফিরোজ খুবই রাগী ছেলে, যদি কোনোভাবে জেনে যায় কেলেঙ্কারি হয়ে যাবে, আমাকে ডিভোর্স দিয়ে দিবে। বাবা, তুমি কি চাও তোমার আদরের মেয়ের ডিভোর্স হয়ে যাক? আমি বলছিলাম কি বাবা, আমরা আরেকটু টাইম মানে আরেকটু সময় নিই। আরে আর সময়ের কথা বলবি না, সময়ের কথা না বলে বল আরো কিছুদিন অ্যাক্টিং করি, ব্যবসা ছেড়ে এই অ্যাক্টিংটাই করি আমি। স্যার, কি জামাইবাবু চলে আসছে। যা আসছে তো কি হয়েছে? জামাই এই কি আসছে? এই কি এখন আসছে কেন? কি? আরে বোন কালকে আসার কথা, আরে আসছে কেন এখন? কি ব্যাপার, শ্বশুর আব্বা আপনি কোটসুট পরে আছেন আর তুমি এইসব ড্রেসে কেন? কি কাহিনী কি? হ্যাঁ, কাহিনী কাহিনী কি হবে? আমার জামাই এই অফিসের এমনি, আমরা তো একটু ভাব নিয়ে থাকবোই, তাই না পাপা? এই শোনো, কাক যতই ময়ূরের পাংখা লাগে ঘুরে বেড়াক, ঠিক আছে? কাক কিন্তু কাকই থাকে, ময়ূর হয় না কখনো, হয় না। আর এইসব ড্রেস কি? হ্যাঁ, এগুলো পরে কি রান্না বান্না করা যায়? যাও চেঞ্জ করে সুন্দরভাবে রান্না করে যায়, রান্না করে করো, যাও। ইয়ে বাবাজি বলতেছিলাম যে ওই যে এমডির বউ তো, ওরে একটা প্রশমন দিয়ে দেওয়া যায় না? শ্বশুর আব্বা ওটা প্রশমন না, ওটা প্রমোশন। আর আপনার যে মেয়ে 8 পাস মেয়ে, এর থেকে ভালো চাকরি আপনার মেয়ে পাবে না। আর আমাকে বিশ্বাস করে এই জবটা দেওয়া হয়েছে, আমি বিশ্বাসের অবমূল্যায়ন করতে পারবো না। দাঁড়ায় আসা করে যাও, রান্না করে যাও, রান্না করে যাও। আর শ্বশুর আব্বা, জি মালিক মানে আমাদের বস অফিসে নাই, তাই বলে আপনি বসের কাপড় চোপড় পরে এভাবে ঘুরে বেড়াবেন? এগুলো হইলো কিছু? আবার ভাইনা, আমি কই কি, বস তো এখন নাই, বিদেশে। উনিও তো এখন বেকার দর্জি, কোনো কাজ কাম নাই। এই অফিসের মধ্যে ওনার একটা কাজ কাম দিয়ে দিলে ভালো হয় না? তাই নাকি? কাজ কাম? ও, আপনি তো বলছিলেন আপনি
2 পাস, তাই না? কাজ দেওয়া যায়, একটা কাজ দেওয়া যায়, চা বানানোর কাজ। কি চা বানাইতে পারে? পারবো পারবো পারবো, একদিন আমার চা বানায় খাওয়া হয়েছিল, হ্যাভি টেস্ট। তাহলে তো খুব ভালো। শ্বশুরাব্বা, এই মামা একটা কাজ করেন, শ্বশুরাব্বাকে নিয়ে আপনি রান্না করে চলে যান, কিভাবে চা বানাইতে হবে, কি কি লাগবে সবকিছু আপনি ম্যানেজ করে দেন। হ্যাঁ হ্যাঁ। রাশেদ সাহেব, আপনি তাহলে আমাকে সবকিছু বুঝিয়ে দেন, হ্যাঁ কাজগুলো। কি ব্যাপার শ্বশুরাব্বা, দাঁড়ায় আছেন কেন? যান, কাজ করেন, যান, আপনি কাজগুলো বুঝে নেন। এই মামা যাও, নিয়ে যাও। কি এলো এমন প্যাকেলের মতো খারাইছেন কে? চলেন। হ্যাঁ হ্যাঁ, কাতরামি করে, কাতরামি করে, তাই না? তাই না? রাশেদ সাহেব, আমার কাজগুলো আপনি বুঝিয়ে দেন। হ্যাঁ কত শান্তি বাবা। ওই বস্তিতে থেকে আমার দম পুরো বন্ধ হয়ে যাচ্ছিল। আর কি কি একটা বিছানা ছিল, শুয়ে আমার পুরো কোমরটাই বাঁকা হয়ে যাচ্ছে। অনেক হয়েছে, এখন আর ওই বস্তিতে থাকার দরকার নেই। তুই এক কাজ কর, তুই তোর জামাইকে বলবি যে আমি এখন একটা ফ্ল্যাট বাসা নেব, মানে এই কথা বলে তুই আমাদের এই বাড়িটা দেখিয়ে দিবি। বলবি যে তুই ভাড়া নিচ্ছিস, নিয়ে আমরা সবাই মিলে এই বাড়িটাতে থাকবো, ঠিক আছে? তুমি আইডিয়া কিন্তু খারাপ দাওনি বাবা, কিন্তু তোমার জামাইকে মেনে নেবে? মানবে না কেন? তাকে বলবি যে দেখো তুমি তো এখন আগের সেই ছেলেটা নেই, তুমি এখন একটা কোম্পানির এমডি, তুমি যদি এখন বস্তিতে থাকো জিনিসটা মানায় না। বোঝা যাচ্ছে ব্যাপারটা? মা, বৃষ্টি, বৃষ্টি কই, তাড়াতাড়ি আসো। আরে বাবা এফরছস দে বাসার বৃষ্টি কই মা? বৌমা তো এখনো বাড়িতে আসে নাই। বাড়িতে আসে নাই মানে? ওই তো অফিস থেকে অনেক তাড়াতাড়ি বেরিয়েছে। দাঁড়াও একটু কল দিয়ে দেখি কই আছে। কথা বল। হ্যালো, হ্যালো বৃষ্টি, কই তুমি? আমি তো এই ফ্ল্যাট বাসা দেখতে আসছি, বুঝছো? মানে অনেক সুন্দর একটা বাসা দেখছি। ওই যে নূরজান মার্কেট আছে না, ওই মার্কেটের পিছনে অনেক সুন্দর। তুমি আইবা? কেন, কিসের ফ্ল্যাট? আর তুমি কি কইতেছো? মাথা ঠিক আছে? আমার জামাই এখন এমডি হইছে, আমরা কি ওই গরিব বস্তিতে থাকবো নাকি? হ্যাঁ বাবা রে বাবা, হ্যাঁ এমডির বউ এখন সে ফ্ল্যাটে থাকবে। সবে মাত্র চাকরিটা পাইছি, কই একটু টাকা পয়সা জমামু, সঞ্চয় করবো, তারপরে হচ্ছে কি এইসব চিন্তা ভাবনা। তুমি গেছো ফ্ল্যাট দেখতে? হ্যাঁ আচ্ছা তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি চলে আসো, বাসায় চলে আসো। হ্যাঁ জি জি ঠিক আছে। ঠিক আছে। কি কইলো বৌমা? আরে টাকা উড়ানের ধান্দা, কেবল একটা চাকরি পাইলাম, কই টাকা পয়সা জমামু, এখন হ্যাঁ ফ্ল্যাটে থাকবে। ও আচ্ছা ঠিক আছে, তুই যা, হাত মুখ তো যা। হয়েছে, আর আসতে হবে না, তোমরা চলে যাও। না ম্যাডাম, আপনাকে আপনার ঘর পর্যন্ত পৌঁছে দেই, এটা আমাদের দায়িত্ব। দায়িত্ব ওকে ফাইন, বাট আমার সাথে তো কিছু না, তাই না? দূর থেকে, যখন আমার কোনো বিপদ হবে তখন দূর থেকে এসে প্রোটেক্ট করবে, এটাই তো। জি ম্যাম, আমরা অলওয়েজ রেডি। ঠিক আছে, এখন তাহলে চলে যাও। তুমি শুধু শুধু রাগ করতেছো কে? আচ্ছা যেমনি আছি এমনি তো ভালো আছি। এই দামি গাড়ি বড় বাড়িতে থাকলে পরে যদি আমার মতো আবার অহংকার বাইরে যায়, বুঝো নাই? আমি যদি আমার বাপের মতো হয়ে যাই, তখন তো তোমার মতো একটা সহজ সরল মেয়েরে ছাইরা আমি যদি বড় লোক একটা মেয়েরে বিয়ে করি, তোমার কি ভালো লাগবো? বুঝছি, তুমি আমার কি বুঝাতে চাইতেছো, আমি হারে হারে বুঝছি। দেখো, আমি যে এরকম এই যে সহজ সরল জীবনযাপন করতেছি, তুমি আমার লগে এরকম থাকো, তাইলেই তো শান্তি। অফিরস এখন ঘুমা, অনেক রাত হইছে, সকাল সকাল আবার তোকে অফিসে যাওয়া লাগবো। আচ্ছা মা, ঠিক আছে। আচ্ছা আজকে তাহলে ঘুমাই যাও, অনেক রাত হইছে, কালকে কথা কমনি। হ্যাঁ এই এই আপনার কি সমস্যা? হ্যাঁ, আপনি আমার ফেসের মধ্যে পানি মারলেন কেন? আমার কি দোষ? আপনি তো আমার পানির সামনে আইছেন। আমি সামনে আসছি মানে? এই
চোখ কি কানা নাকি? চোখে দেখেন না? এগুলা কি ময়লা পানি? ছি, কি বাজে স্মেল আসতেছে দেখ। হ ময়লা পানি। ময়লা পানি মানে? এই চোখে দেখিস না? অন্ধ নাকি তুই? যেখানে সেখানে পানি ফেলছিস কেন? হ্যাঁ আমি অন্ধ, কি করবি তুই? তুই আমার পানির সামনে আইছিস, আমার কোনো দোষ নাই। আবার চোখ গরম দেখাস কারে? খাবরা না সব করে দাঁত ফালাই দিমু, যাই হানতে। দাঁড়া, নে 20 টাকা, যা সাবান কিনে গোসল করে নে। ছোট লোক কোথাকার, গার্মেন্টস কর্মী জানি কোথাকার। আপা আপা কি করতেছেন? ভাঙেন না আপা, কি করছে আমি? ভাঙেন না ভাইজান, ভাঙেন না। আপনারা কারা? চিনতে পারিসনি? এখন চিনতে পারছিস? আপনি সকালের ওই মায়ের না? আপনি আবার চোখ গরম দেখাস কারে? খাবরা না সব করে দাঁত ফালাই দিমু, যাই হানতে। আমি সকালের ওই মেয়েটাই। কি বলছিলি জানি? হ্যাঁ, গার্মেন্টস কর্মী, ছোট লোক। আর কি কি যেন বলছিলি? আমি তো বুঝতে পারি নাই যে আপনি এত বড় লোক হইবেন। কেন বড় লোক হলে এমন করতি না? না, গরিব হলে করতি? গরিব ভাই তো করছি। ওকে এখন একটা গুলি করে মেরে ফেলো ফাস্ট। না না না, আমার মারবো কেন? কি কইতেছেন আপা? এই তোর কাছে কি গরিবদের মানুষ মনে হয় না? হ্যাঁ, তুই নিজে একটা গরিব, তারপরেও তোর মধ্যে এত অহংকার কিসের? ভুল হয়ে গেছে আপা, আর হইব না, আর করবো না। এই নে 20 টাকা, একটা সাবান কিনে নিজেকে ওয়াশ করে নিস। টাকা ক্ষতিপূরণের ভাও হলেও মানুষের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনুষ্যত্ববোধ, যেটা তোর মধ্যে ছিল না। অনিচ্ছাকৃত ক্ষতি করার পরেও নিজের ইচ্ছা থেকে মাথা নত করে ক্ষমা চাইতে হয়, স্বীকার করতে হয়, যার মূল্য কোটি টাকার থেকেও বেশি। এই নে তোর ক্ষতিপূরণ। তোর যা যা ক্ষতি হয়েছে এখান থেকে পূরণ করে নিস। আর কখনো মানুষের সাথে এভাবে আচরণ করবি না, এই খারাপ ব্যবহার করবি না। আর করবো না আপা, আল্লাহর কসম। মনে থাকবে তো? চলো। আপনারা সবাই কাজের প্রতি সিরিয়াস হন, কাজে মনোযোগ দেন। একটা কোম্পানি শুধুমাত্র বস আর এমডির দ্বারা সাকসেস আসে না, সাকসেস কিন্তু আপনাদের সবার হাতে। আপনারা যদি মনোযোগ দিয়ে কাজ করেন তাহলে আমরা কম সময়ের মধ্যে কি সাকসেসফুল হতে পারবো। তাই কি ফাঁকিবাজি করা যাবে না, মনে থাকবে? তাই অফিসে তো লেট করে আসছো কেন? ভাগ্নে, ওনারা যে বস্তিতে থাকে ওই বস্তিতে পাবলিক টয়লেট একটাই, সিরিয়ালে হাক্কা দিতে হয়, তো এই কারণে অফিসে আসতে একটু দেরি হয়ে গেছে না? তাই তুমি থামো মামা, হ্যাঁ? আরেকজনের হয়ে এরকম ওকালতি করতে হবে না, তো সাফাই গাইতে হবে না। তাই তোমার আসার কথা হচ্ছে 11টায়, এখন বাজে অলমোস্ট 1টা, এত লেট কেন? ওই ও হয়েছে কি, আমি একটু মার্কেটে গেছিলাম বুঝছো, নতুন কিছু জামা কাপড় কিনতে, কিছু শাড়িও কিনছি। দেখো তো শাড়িটা কেমন লাগছে। শাট আপ! তুমি অফিসে আসলে ভুলে যাবে যে আমি তোমার স্বামী। আচ্ছা, তোমাকে তো এখানে একটা কাজ দেওয়া হয়েছে না, তোমাকে বেতন দেওয়া হয়, তাহলে বেতনটা হালাল করে নাও না। আর কালকে থেকে যদি তুমি লেট করো তোমার স্যালারি থেকে কিন্তু টাকা কাটা হবে।
আর শ্বশুর আব্বা, আপনার তো 7,000 টাকা স্যালারি, হ্যাঁ হ্যাঁ, স্যালারিটা 7,000 টাকা যেহেতু হয়, তাহলে একটু কম টাকা আপনি একটু হালাল করে নেন না টাকাটা, হ্যাঁ মানে সবাইকে একটু চাটা বানিয়ে খাওয়ান, এভাবে ঘুরলে তো হবে না। যান কাজ করেন, যান 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 যান। তাহলে আপনারা সবাই বুঝছেন তো, হ্যাঁ কাজে ফোকাস করতে হবে, মনোযোগ দিয়ে কাজ করতে হবে। কাজ করেন আপনারা, আপনারা কাজ করেন, যান যান যান, কাজে চলে যান, সবাই সবার কাজে যান। সরি স্যার, আপনার মেয়ের জামাইয়ের কারণে আপনাকে এই কিচেনে বসে কষ্ট করে অফিসের কাজ করতে হচ্ছে। রশিদ, তোমার মেয়ের বয়স যেন কত? স্যার 7 বছর। মেয়ে তো আর কয়দিন পরে বড় হয়ে যাবে, তো এখনই তো বোঝো মেয়ের আবদার। একমাত্র মেয়ের আবদার রাখতে যে কত কিছু করতে হয়। জি স্যার। কোটিপতি মেয়ে, তার জন্য আমাকে অফিসে পিয়ন সাজতে হচ্ছে, জি স্যার। আর মেয়েকে সাজতে হচ্ছে গরিবের বউ। জি স্যার। স্যার হয়েছে কি, ওই মানে ছোট স্যার, মানে আপনার মেয়ের জামাই 1 কাপ চা চাচ্ছিল আর কি। ও আচ্ছা, তাহলে স্যার আমি বাড়ি নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। কে চাচ্ছিল? আপনার মেয়ের জামাই চা। আরে কি বলো, দাঁড়াও আমি নিয়ে যাচ্ছি। আবার ঝামেলা করবে, বুঝতে পারছো না? তখন কাপ কোথায় আল্লাহ জানে কোথায় রাখে এগুলো কোথায় থাকে বলো তো। স্যার বস সবগুলো ফাইল সাইন করে দিয়েছে, আমি তাহলে ব্যাংকে পাঠিয়ে দিচ্ছি। বস সাইন করে দিচ্ছে মানে? উনি না লন্ডনে, উনি সাইন করলো কিভাবে? গতকালকে আসছিল স্যার, সাইন করার জন্য আসছিল, আবার গতকালকেই চলে গেছে। বাহ 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 বাহ, হ্যাঁ মানুষের টাকা, মানুষের কত টাকা থাকলে সে একটা সাইন করার জন্য লন্ডন থেকে ঢাকা চলে আসে। বাহ। জি স্যার, বসের অনেক টাকা স্যার। আচ্ছা যাই হোক, আপনি আমাকে সব আপডেট জানেন, ঠিক আছে? কি করতে হবে না করতে হবে আমাকে জানেন সবসময়। অবশ্যই। ফিরোজ, আজকে কি রান্না করবো? এই বাবা, বাসার রান্না নাকি অফিসের? আরে অফিসে। তাই শোনো, অফিসের রান্না হইলে আইসা বলবা যে স্যার লাঞ্চে কি রান্না হবে, আর যদি বাসার রান্না হয় তাহলে বলবা ফিরোজ দুপুরে কি রান্না হবে, হ্যাঁ মনে থাকবে? জি স্যার। আর আমি তো একটু আগে উপরে গেছিলাম, মানে কিচেনে গেছিলাম, আমি তো তোমাকে ওখানে দেখিনি, দেখলাম বাবুর্চিরা রান্না বান্না করতে, স্যার তুমি নাকি ঘুরে বেড়াইতেছো কেন? আরে কি কইতাছ, আমার জামাইয়ের অফিস, আমি ঘুরে বেড়াবো না? স্যার বৃষ্টি এগুলো করা যাবে না, তুমি তো বেতন পাও তাই না? আমরা তো বেতনের মাধ্যমে কাজটা করি, তাহলে হালাল ভাবে করতে হবে না? এভাবে যদি আমরা মানে ফাঁকিবাজি করো তাহলে এটা হালাল হইলো না, হারাম হয়ে গেল। আর শোনো, নেক্সট টাইম যদি আমি তোমরা ফাঁকিবাজি করতে দেখছি, আমি কিন্তু তোমার বেতন থেকে টাকা কেটে দিব, মনে থাকে জানো? হ্যাঁ ওই যে আপনার মেয়ের একটু জ্ঞান দিতেছিল। হ্যালো, জি জি, অবশ্যই অবশ্যই, ইয়েস ইয়েস, জি জি, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্যার গুড নিউজ আছে স্যার, খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে ফোন আসছে স্যার, ওরা আমাদের সাথে মিটিং করতে চায় আজকেই, লাঞ্চের পর যে কোনো সময়। তাহলে এক কাজ করো তুমি, জি স্যার। এমন হতে পারে যে আমরা একসঙ্গে লাঞ্চটা করে ফেললাম, লাঞ্চ করে ওদের সঙ্গে মিটিংটা আমরা করে ফেলবো, ঠিক আছে? মিটিং এ যাবেন মানে? মানে কি আপনি যাবেন কেন? হ্যাঁ আমি তো না। বাহ বাহ বাহ, মানে বুঝলাম না, এত বড় একটা কোম্পানি খান গ্রুপ অফ কোম্পানির সাথে মানে মিটিং করতে যাবে? আমার কি, আমার অফিসের পিয়ন। তাই তো, আমি তো সেটাই বলছি, তুমি কেন যাবে বাবা? আমি যাব, এত বড় একটা কোম্পানি, আমি যে মিটিং করব, যেভাবেই হোক ওদের ডিলটা আমাদেরকে পেতেই হবে। বাহ, মানে বুঝলাম না, তো ইম্পর্টেন্ট একটা মিটিং, সেখানে নাকি আমার কাজের বুয়া, আমার অফিসের বুয়া যাবে? এই এখানে কি সার্কাস চলতেছে? হ্যাঁ আমি কি বিয়া বাড়িতে যাচ্ছি যে তুমি কোল জামাই হিসাবে আমার সাথে তোমরা যাবা? ফাইজলামি শুরু করতো না? তাই শোনো, ফাইজলামি বাদ দাও, অফিসের কাজগুলো মন দিয়ে করো, নিজেদের কাজ করো। আমার সাথে রাশেদ সাহেব যাবে। জি স্যার। ইস, সোলেমান খানের সাথে মিটিংটা করতে পারলে আমার কোম্পানি 2 ধাপ এগিয়ে যেত। এই ছেলেটা পারবে কিনা কে জানে। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন তোমরা? হ্যাঁ যাও, অফিসের কাজগুলো করো, যাও, মন দাও কাজে। কি করে না করে বুঝি না, এদের নিয়ে তো বিপদে পড়ছি।
স্যার আজ ওনাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। আসসালামু আলাইকুম স্যার। প্লিজ সিট ডাউন। স্যার, আমরা স্নেহা গ্রুপ অফ কোম্পানি থেকে এসেছি। আমাদের ভারপ্রাপ্ত এমডি জনাব ফিরোজ আলী। কেন তোমাদের চেয়ারম্যান আসেনি কেন? স্যার উনি একটু লন্ডনে গিয়েছেন। জি স্যার। সো হোয়াট? তাই বলে এরকম একটা এমপ্লয়ির সঙ্গে আমি মিটিং করব? তোমাদের এমডি কে দেখেই বোঝা যাচ্ছে তোমাদের কোম্পানির হাল কি। সরি, মিটিং ক্যান্সেল, তোমরা যাও। সরি স্যার, বুঝলাম না। কেন বুঝলে না? তোমাদের সঙ্গে মিটিং করব না, তোমরা আসতে পারো প্লিজ। স্যার কারণটা জানতে পারি? কারণ কারণ জানতে চাও? তোমার হাতে যে ঘড়িটা আছে কত দাম? 400 টাকা। তুমি যে জামাটা পরে এখানে এসেছো তার দাম 600। না স্যার, 950, আমি নিজে কিনেছি। শাট আপ। তোমার মোবাইলটার দাম 6000 টাকা। আর তুমি যে জুতোটা পরে এসেছো তার দাম 800 টাকা। আপাত মস্তক তোমার ভ্যালু 10,000 টাকাও না। আমি যে জুতোটা পরে আছি তার দাম জানো? $44,000 টাকা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আই হেড গরিব। তোমাদের অকাত নেই আমার সঙ্গে মিটিং করার। সো গেট আউট প্লিজ। স্যার দুনিয়াতে না অনেক রঙের মানুষ আছে। আপনার মতো এক সুলেমানের সাথে আমার ডিল ক্যান্সেল হলে আমার কোনো সমস্যা নেই। আমি আরো 10টা সুলেমান খুঁজে বের করতে পারবো। আপনার সাথে আমার একটা জিনিস খুব ভালো মিল আছে। আপনি গরিবদের হেড করেন আর আমি বড় লোকদের। সমস্যা নেই স্যার, হয়তোবা ফিউচার আপনার সাথে আমার দেখা হবে, আর তখন আমি আপনার অকারটা বুঝিয়ে দিব। হোয়াট? এটা নিয়ে যাও। এই টাকা দিয়ে ব্র্যান্ডের জামা কাপড় ঘড়ি জুতা কিনবে। নেক্সট টাইম আমার সঙ্গে অকাত দেখাতে এলে ব্র্যান্ডের জামা কাপড় পরে আসবে, তা না হলে আমার অ্যাপয়েন্টমেন্ট পাবে না। থ্যাংক ইউ স্যার, দরকার হচ্ছে না। আরে দাঁড়াও, 100 টাকা অন্তত নিয়ে যাও। টেম্পু ভাড়া তো লাগবে নাকি? চলুন না এসে। না, 2 টাকার মাছি মেরে হাত গন্ধ করার কোনো দরকার নেই। শোনো, তোমাদের দুজনকে একটা কথা বলি। নেক্সট টাইম যদি আমার সঙ্গে কেউ মিটিং করতে আসে, ভালো করে দেখবে তার জামা কাপড় ঘড়ি জুতা ব্র্যান্ডের কিনা, তারপর তাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে। জি স্যার। আমি যে জুতোটা পরে আছি তার দাম জানো? $44,000 টাকা। বাবাজির কি মন খারাপ নাকি? ওই যে তোমার অফিসের খান গ্রুপ না কি গ্রুপের সাথে মিটিং হওয়ার কথা কিছু বললাম না তো। শ্বশুরাব্বা, আপনি আদার ব্যাপারে হইয়া ওই জাহাজের খবর নিতে এসেন। বলছি কি বাবাজি, মানে আদার ব্যাপারেও কখন কখনো জাহাজের খবর নিতে হয়। ধরো কখন আবার জাহাজে করে আদা টাদা পাঠানো লাগে, এই জন্য আর কি।
আপনার জাহাজে করে আদা নেওয়া লাগবো না। আপনি এই যে সুন্দর করে আগে চা বানানোটা শিখেন, মানে চার মধ্যে কতটুকু আদা দেওয়া লাগবে কতটুকু দেওয়া লাগবো না, আগে ওইটার জ্ঞান অর্জন করেন। একটু তোমার সমস্যা কি কও তো? হ্যাঁ, তুমি আব্বার লগে এমন করে ব্যবহার করতেছো কে লিগা? তুমি কিন্তু ভুলে যাও না আব্বা আঙ্গ গুরুজন। সরি শ্বশুর আব্বা, আপনি কিছু মনে করেন না, আসলে মনটা খারাপ তো এই কারণে যাতা কইতেছি। কেন, তোমার আবার কি হয়েছে? আর এই কারণে আমি বড় লোক করে সহ্য করতে পারি না, দুই চোখ দিয়ে দেখতে পারি না। আমার হাজবেন্ডের সাথে এমন আচরণের শিক্ষা তো আমি নিয়েই ছাড়বো। ও বাবা ফিরোজ, রাতের খাবার দিয়ে দিচ্ছি। বিয়ে সাহেব আসেন, খাবেন। আপা আমি এখন খামো টামো না, রাইত মেলা হয়েছে তো, আমি এখন বাসায় চলে যাবো। শ্বশুর আব্বা, আপনার যাওয়া লাগবো না, এখন তো এই রাত করে টেম্পো টেম্পো পাইবেন না। আপনারা কাম করেন, আজকে রাইতে থেকে যান, কালকে সকালে যান। আব্বা আব্বা এত করে যেহেতু কইতেছে বুঝতেছই তো, হ্যাঁ কথাটা ফালাই দিই না, আজকে রাতে থেকে কালকে সকাল সকাল চলে যাই। থেকে যান, চলেন চলেন। আচ্ছা যাও। ফিরোজ, ফিরোজ, তোর শ্বশুরে নিয়ে আয়। বিয়ে সাহেব, আপনারা তাহলে এই বিছানায় ঘুমান, আমি আর বৌমা নিচে ঘুমাইতেছি। আরে না, করেন ওই যে আপনি আর ও উপরে শুন, আমি আর জামাই নিচে আসি, অসুবিধা নেই। আরে না না, কি করতেছেন আপনি এগুলা? হ্যাঁ, আপনি হচ্ছেন কি আমগো বাড়ির বড় মেহমান। হ্যাঁ, আপনি উপরে ঘুমান, আমরা নিচে ঘুমাইতেছি, কোনো সমস্যা নাই। না হয়েছে কি আপা, ওই আমার মেয়েটা নিচে শুইতে পারে না, শরীর ব্যথা করে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে শোন। আচ্ছা ঠিক আছে, যাবো। কি আপনার শ্বশুর আব্বা? তেলা পোকা। আরে বাপ রে বাপ, তেলা পোকা দেখে আপনি যে বাপটা ধরতেছেন, যে ভয় পাইছেন, হ্যাঁ মনে হচ্ছে কি না কি হয়ে গেছে গা। আপনার জন্মইতে সেই বস্তির মধ্যে সারা জীবন মানুষের কাপড় চোপড় ছিলাইলেন বস্তির মধ্যে, আর এখন ভাত ধরতেছে, মনে হচ্ছে জমিদার রাজপুত্র হয়ে গেছে। না মানে হয়েছে কি জানো, আমি ওই তেলা পোকা আমার খুব ঘৃণা করে। আমি তোমার কত করে কইতাছি, চল আমরা এই বাড়ি পাল্টে একটা সুন্দর ফ্ল্যাট বাসা নিয়ে থাকি, তুমি তো আমার কোনো কথাই শুনতেছো না। আর সবে মাত্র চাকরিটা পাইলাম, একটু ফ্যাক্টরির উন্নতি করি, একটু বেতন টেতন পায়া লই, তারপরে দেখতেছি। আর প্রথমেই তো একটা ধরা খেয়ে বয়ে রয়েছে, একটা ঝামেলা করে ফেলাইলাম। আর ওই যে খান গ্রুপের যে এমডি, এর লগে তুই যে ডিলটা ক্যান্সেল হয়ে গেল গা। ঠিক আছে, সমস্যা নাই, আমি তোমার লাগে দোয়া করে দেবো না, দেখবে সব কাম হয়ে যাবে। আচ্ছা এখন শুয়ে পড়ো। এই তুই শো, বিয়ে সাহেব এবার শুয়ে পড়েন। থাক, আমি বুঝে থাকি, আমি আর তো বেশি বেলা সময় নাই, রাইত নাই। শোন শ্বশুর আব্বা, সমস্যা নেই, আমি দেখতেছি এদিকে নাইগা গেছে কেমন। স্যার, সিনিয়র গ্রুপের চেয়ারম্যান এবং তার মেয়ে এসেছে। আপনারা আপনি আমাদের এমডি সাহেবকে বলেছেন আমরা নাকি রিজেক্ট। কেন, আপনি কি আমাদের সাথে ডিলটা করতে চাচ্ছেন না? ইয়েস, শুধুমাত্র কি আমাদের এমপ্লয়ি ব্র্যান্ডের পোশাক পরেনি, ব্র্যান্ডের ফোন ইউজ করেনি এর জন্য? ইয়েস।
কাল যে এমডি আমার সঙ্গে মিটিং করতে এসেছিল, কি যেন নাম, ফিরোজ, আর যে স্ট্যাটাস, তার সঙ্গে মিটিং করা যায় না। ভেরি লো ক্লাস, অ্যান্ড আই হেট লোয়ার ক্লাস পিপল। তার মানে আপনি ক্লাস আর ব্র্যান্ড দেখে তারপর ডিল করেন? ইয়েস, কারণ আমি যে কোম্পানির সঙ্গে এত বড় একটা ডিল করব, সেই কোম্পানির স্ট্যাটাস, তারা কেমন, সবকিছু তো আমাকে বিচার করতে হবে। কুল কুল আইডিয়া, বাট আপনি নিজেই তো সুপার লোয়ার ক্লাস। আমার হাতে ওয়াচটা দেখছেন, একদম পিওর অথেন্টিক গোল্ড। ইউনো বাজারে এটা ডিমান্ড কত? 11 লক্ষ টাকা। অলসো আপডেট ভার্সন। বাট আপনার হাতে যে ওয়াচটা দেখছি, এটা মনে হয় না 1 লক্ষ টাকার বেশি হবে, তাই না পাপা? ওল্ড জেনারেশন, ওল্ড ডিজাইন, ঠিক আপনার মতো। ও, আইফোন, গুড ব্র্যান্ড, বাট ওল্ড ভার্সন। সেম আঙ্কেল, সেম। এখন পর্যন্ত আপনি নিজেকে আপডেট করতে পারলেন না? ছি, ভাবতেই লজ্জা লাগছে। বাট এবার নেক্সট টাইম যখন আমাদের সাথে মিটিংয়ে বসবেন, আপনি নিজেকে আপডেট করে তারপর মিটিংয়ে বসবেন, ওকে? আপনার আপডেট হতে কাজে লাগবে। লেটস গো পাপা। ওঠ। I like your attitude. সো আমি আপনাদের সঙ্গে ডিলটা করতে চাই। এই কোম্পানির সঙ্গে ডিলটা করে ফেলো। পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই, মাল রেডি, বিল পেয়ে যাবেন শিপমেন্টের আগেই। ঠিক আছে, বাকি কাজগুলো আমাদের এমপ্লয় করে ফেলবে, তাই না বাবা? এক্সকিউজ মি, এটা নিয়ে যান। আমার মেয়ে একবার কাউকে কিছু দিলে সেটা ফেরত নেয় না। সেটা আপনার উপহার। স্যার, আপনার সাথে এমন ব্যবহার করলো, তাও ডিলটা তাদের দিয়ে দিলেন? দিলাম, কারণ আমার চোখে চোখ রেখে ব্র্যান্ডের অহংকার, ওদেরকে আমি যদি রাস্তার ফকির না করতে পারি, আমার নাম সুলাইমান খান নয়। এই টাকাটা দুইজন ফকিরকে ভাগ করে দিয়ে দাও। কিরে বাগনে, এরকম মন খারাপ করে বসে রইছস, কি হইছে? বাবা মিষ্টি খান। মিষ্টি? স্যার প্লিজ স্যার, মিষ্টি খান স্যার। থামেন, কিসের মিষ্টি এটা? স্যার, খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সাথে আমাদের ডিল ফাইনাল। ডিল ফাইনাল মানে কিভাবে কি? আমাদের বসের মেয়ে সোলেমান খানের সাথে দেখা করতে গিয়েছিলেন। সোলেমান খানকে নাকি এমন দাঁত ভাঙা জবাব দিয়েছে, উনি ভয়ে আমাদের কাজটা দিয়ে দিয়েছে। সত্যি বসের মেয়ে? বাগনে, আমাকে বসের মাইয়া নাম্বার 1। আমার তাহলে তো একটা কাজ করা লাগে, বসের মেয়ের সাথে দেখা করে ওনার একটু থ্যাংক ইউ বলা লাগে। চলো ওনার বাসায় যাই। বাগনে কি বল, বাসায় যাবি মানে? ম্যাডাম তো লন্ডন চলে গেছে। লন্ডন চলে গেছে মানে? মানে কখন লন্ডন থেকে আসে আর কখন যায় আমি তো কিছু বুঝতেছি না। তোরও তো বুঝা কাম নাই, তুই কাম কর। আচ্ছা মামা, উনি কি সেই যে আমার আর কি বিয়ে করতে চাইছিল আর আমি যে রিজেক্ট করছিলাম? সেরে তো ভালো একটা মনের মানুষ আমি রিজেক্ট করছি, আমার তো খুব খারাপ লাগতেছে, মানে ভাইবা খুব কষ্ট লাগতেছে। রাশেদ সাহেব শুনুন, নেক্সট টাইম উনি যখন বাংলাদেশে আসবে, হ্যাঁ সবার আগে কিন্তু আপনি আমার জানাবেন, আমি ওনার সাথে দেখা করে সরি আর থ্যাংক ইউ দুটো একসাথে বলবো। ওকে স্যার, অসুবিধা নেই, আসার সাথে সাথে জানাবো। স্যার এখন স্যার মিষ্টি ঠান্ডা স্যার। আচ্ছা ঠিক আছে।
নেন নেন আপনারাও খান। অবশ্যই স্যার, আমার ওর কালোটা খুব পছন্দ, খাচ্ছি। ও বৌমা, বৌমা, জি আম্মা। মাগো তুমি না আজকে এই কাপড়গুলো একটু ধুয়ে ফেলাইও, হ্যাঁ? আমি তোমার গফুর মামার বাড়িতে যাইতেছি একটু। ঠিক আছে আম্মা। মা, আমার হয়তো আইতে একটু দেরি হবো, তুমি দুপুরে রান্নাটা রাঁধতে পারবা না? হ্যাঁ, একটু কষ্ট করে রান্না ফেলাইও, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। আমি গেলাম তাহলে। ম্যাডাম, চলে আসছো? এক কাজ করো, তুমি হচ্ছে এই কাপড়গুলো ক্লিন করো, আর তুমি তুমি রান্না করে এখন যাও, তাড়াতাড়ি যাও। সাবধানে, ফার্স্ট। দেখি আরে একটা ফোন দেই আবার। বুবু ফোন দিল। হ্যালো বুবু। কিরে, তোর এই সেই সকাল থেকে ফোন দিতে আসি, তুই ফোন ধরস না কেন? হ্যাঁ, কই তুই? বুবু আমি তো অফিসে। কেন আজকে না তো অফিস বন্ধ? ওই একটু জরুরি কাজ অফিসের দিকে আইতে হইছে। আমি আরো ভাবলাম আজকে তোর বাড়িতে যাই, রওনাও দিছিলাম। তাই কি করবা, আমার বউ তো বাড়িতে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি করবো, বাড়ির জায়গা। তাড়াতাড়ি কাজ শেষ করো, আমার শাশুড়ি চলে আসার আগে যেন সব কাজ শেষ হয়ে যায়। এই তুমি সাবধানে, হ্যাঁ? দেখো আবার আগুন লাগিয়ে দিও না কোথাও। ডাক্তারে যাই, বৌমারে কাপড়টি ধুইতে গেছিলাম, কাপড়টি বৌমা ঠিক মতো ধুইতে পারছে কিনা তাই বা কে জানে। বৌমা, তুমি কার লগে কথা কইতেছ? হ্যাঁ, আম্মা আপনারা মামার বাড়িতে গেছিলেন, আপনি এত তাড়াতাড়ি আয়া পড়ছেন যে আম্মা? হ গেছিলাম তো, কিন্তু তোমার মামাই বাড়িতে নাই, এর জন্য চলে আসছি। আচ্ছা এই গোয়েন্দা এগুলো আবার আমার বাড়িতে আইছে কেন? কি? হ্যাঁ, গোয়েন্দা? হ্যাঁ মা, গোয়েন্দা গোয়েন্দা আইছে। হনেন কি হয়েছে জানেন কাহিনী কি? এই গোয়েন্দাগুলা দেখতেছে আমার বাড়ির আশেপাশে খালি গুড়গুড় 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 করতেছে চাক্কার মতো। ওটা আমিও গেছি, আমি চিন্তা করছি ওরা তো বাড়িতে কাম করে, ওই আমিও কইছি আপনাকে 300 টাকা দিব, এর বিনিময়ে আমার বাড়িতে কাম করে দিবেন। ওরে নিয়ে আইছি, দেখছেন কত সুন্দর রকেটের গতিতে সব কাম করতেছে। এই যে একজন রান্না করতেছে আর একজন কত সুন্দর করে কাপড় টাপড় কাচতেছে। হ্যাঁ বাবা, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। হ্যাঁ, 300 টাকায় খালি দুই কাম করাইবা কে? হ্যাঁ, আরো কতটি কাম করাই লই না। খারাপ, আমি কইতাছি। এই যে শুনেন, আপনারা এক কাজ করবেন, হ্যাঁ, এই কাপড় চাপড় ধোয়া হয়ে গেলে, রান্না শেষ হয়ে গেলে আমার এই উঠানটা সুন্দর করে একটু লেপা দিবেন। হ্যাঁ, আর ওই যে নারকেল গাছে কতগুলা নারকেল হয়েছে, মানুষের অভাবে আমি নারকেলগুলো পারতে পারতেছি না, আপনি নারকেলগুলো একটু পায়রা দিবেন আপনারা। হ্যাঁ অবশ্যই ম্যাডাম। ঠিক আছে। আর গাছের ডালগুলো একটু সুন্দর করে সেটটা দিন, ঠিক আছে? ঠিক আছে না? যান যান যান, কাম করেন, তাড়াতাড়ি কাম করেন। 300 টাকা দিছি, একটা দুটো টাকা না বাবা। ভালোই। এটা 100 কোটি টাকার একটি প্রজেক্ট। আমাদের সকল ফ্যাক্টরি 7 দিন যাবত চলছে, কর্মীরা একদম পরিশ্রমের সাথে কাজ করছে, আর ইনভেস্টমেন্ট করেছে আমাদের বস তার ফান্ড থেকে সব, প্লাস হচ্ছে 50 কোটি টাকা লোন নিয়েছে। আমরা যদি কোনোভাবে এই প্রজেক্টটি সাকসেসফুল হতে পারি, আমাদের কোম্পানি 2 ধাপ এগিয়ে যাবে। বাস ভাইগনা, আমার ভাইগনা এই কোম্পানির ভারপ্রাপ্ত এমডি হওয়ার পর থেকে কোম্পানির চাক্কা খালি গুড়গুড় গুড়গুড় করে ঘুরতেই আছে। শাবাশ ভাইগনা, শাবাশ। কিন্তু স্যার, মানে আমার মনে একটা সন্দেহ কাজ করছে, যদি কোনো কারণে সলমান খান বেইমানি করে বসে, তাহলে আমরা কিন্তু একদম পথের ফকির হয়ে যাব। মানুষ খারাপ হতে পারে, কিন্তু এতটা খারাপ হবে না। সুলেমান খান এটা করার আগে 10 বার ভাববে। ভাইগনা কি নাম যেন কইলি? সুলেমান খান। সুলেমান খান? ভাইগনা
সোলেমান খানের কোনো ছবি আছে তোর কাছে আমরা দেখাইতে পারবি? কেন আপনি ওনার ছবিতে কি করবেন? আরে এত কথা কইতাছেন কে? ছবিটা থাকলে আমার একটু দেখান, আমি দেখতে চাই, আমার একটু ছবিটা দেখান। আরে গুগলে সার্চ দিলেই তো পাওয়া যায়। আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে দেখাচ্ছি। গুগল সার্চ দিয়ে বাইর করেন তাড়াতাড়ি। সুলেমান খান, এই যে চলে আসছে, দেখেন। কি হয়েছে মামা তোমার? বাজান রে, এই সোলেমান খান তোর আসল বাপ। কি বলছিস সোলেমানের বাবা বলে? মানে মানে এই সোলেমান খান সেই সোলেমান খান যার জন্য তুই বড় লোকদেরকে ঘৃণা করস। এই সোলেমান খান সেই সোলেমান খান যে 25 বছর আগে তোর মায়ের বিয়া কইরা গ্রাম থেকে শহরে নিয়ে আইছিল। তোর মায়ের সাথে ঠিক মতো সংসার করে নাই রে বাপ। শহরে আসার পরে শহরের এক মডার্ন মহিলারে বিয়া করছে। আর তোর মা এইদিকে বস্তির মধ্যে তোরে রাইকা কষ্ট কইরা কোলে পিঠে কইরা অনেক কষ্ট করছে, পড়াশোনা করাইছে, তারপর তোরে মানুষ করছে রে বাপ। বাবা, তার মানে সোলেমান সাহেবের ছেলে হচ্ছে ফিরোজ? ও আমরা তো তারা গরিব ভাবছিলাম, ও তো আম করছে বড়। আপনি এসব কি বলছেন? মানে ওনার কি মাথা ঠিক আছে নাকি? উল্টাপাল্টা না ভাই, না ভাই, আমি স্যারের ভাই থামেন আপনারা সবাই। আমার কোনো বাবা নেই। আমার বাবা 25 বছর আগে মারা গেছে। আর মামা, সোলেমান খান যে আমার বাপ এটা তোমার না বললেও হতো। সোলেমান খান আমার বাপ না। আমি আপনাদের সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনার প্লিজ এই কথাটা বাইরে লিক করবেন না। আর সোলেমান খান যে আমার বাবা উনিও যাতে না জানে, প্লিজ যান, আপনারা আপনাদের কাজে যান। বাবাজি, তোমার শিপমেন্ট তো আজকেই, তাই না? যাক, ভালো, ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। না মানে খুব ভালো কাজ করছো, খুব ভালো করছো, আমি খুব খুশি। আব্বা আজকে পেমেন্টও পাইবো। পেমেন্টও হবে আজকে? বাবাজি মন খারাপ কেন তোমার? এত বড় একটা অ্যাচিভমেন্ট। স্যার, ওই সুলেমান খান সাহেব আসতেছেন। এখানেই? জি স্যার। বাবাজি, ওই ক্যালাইন যখন আসতেছে আমি তাহলে কফি আর নাস্তার ব্যবস্থা করি না? হ্যাঁ, আমিও যাই না। হ্যাঁ, তো চল। বাই। কে? তোমাদের বস কোথায়? বসের জায়গায় আছে। তাকে তো আমার দরকার। আপনার প্রোডাক্টগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে। আপনার প্রোডাক্টগুলো বুঝে নিয়ে পেমেন্ট করে চলে যান, রাতের মধ্যে শিপমেন্ট চলে যাবে। শিপমেন্ট? এনি প্রবলেম স্যার? তোমাদের প্রোডাক্ট আমার পছন্দ হয়নি, এই অর্ডার ক্যান্সেল। প্রোডাক্ট পছন্দ হয়নি মানে? আপনি তো প্রোডাক্টই দেখেননি, এভাবে তো ক্যান্সেল করতে পারেন না আপনি। স্যার, এটা আপনি কি বলছেন? আমরা তো একদম পথের ফকির হয়ে যাব। তাছাড়া আপনি এটা করতে পারেন না, আপনার সঙ্গে আমাদের এগ্রিমেন্ট আছে। এই এগ্রিমেন্ট আমি মানি না, আর প্রোডাক্ট আমার দেখার দরকার নেই। আমার কোম্পানির যে রুচি, সেই রুচি অনুযায়ী তোমরা প্রোডাক্ট দিতে পারবে না, সেটা আমি বুঝতে পেরেছি। প্রোডাক্ট ক্যান্সেল, এটাই ফাইনাল।
তাহলে এখন আমাদের কি হবে? ভিক্ষা করবে রাস্তায় রাস্তায়, একটা থালা নিয়ে তোমরা এখন ভিক্ষা করবে? ওহো, একটা থালা কেনার টাকাও তো তোমাদের নেই, তাই না? শিপমেন্ট